বিএনপিকে নিয়ে সে আছে এবং আমাদের জেলার সদস্য সচিব আছে, তারা দুইজনে আমি তাদের সাথে আলোচনা করছি। আপনারা হতাশ হবেন না, এই ঘটনা খুব বেশি আর গড়ানো যাবে না। যত বেশি দেরি হবে তত আমাদের মধ্যে মতানৈক্য তৈরি হবে। এর ভিতরে অন্য অন্য লোকজনের কিছু আশকারা দেবে, আশকারা দেওয়ার পরে আমাদের আরো বিভেদ তৈরি হবে। আর যদি বিভেদ তৈরি না হয় অতি দ্রুত, আমি জামালের সাথে কথা বলছি, সাদা সাহেবের সাথে কথা বলছি, এবং অতি দ্রুত আমি দায়িত্ব নিয়ে বললাম অতি দ্রুত এটা সমাধান হবে। এই জন্য আপনি প্রত্যেকে ধন্যবাদ আসছেন, প্রত্যেকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী যদি নাসিমা কোন এইরকম আপনাদের সাথেও করছে অবশ্যই কিছু না কিছু করছে, তাহলে আমাদের মধ্যে সবাই এক হইয়া ওটা গণতন্ত্র যেভাবে কমিটি করার নিয়ম, যে যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আমরা সেইভাবে সবাই করব। আমরা একক কথায় কোনো কাজ করব না। এইটা আমাদের জেলা বিএনপির যারা অভিভাবক আছে তাদের কাছে আমি আহ্বান করব যে আপনার থানার সভাপতি সেক্রেটারিকে বলবেন যে কোনো রকম কোনো অঙ্গ সংগঠন নিয়ে সে যদি বেশি বাড়াবাড়ি করে সেটা কিন্তু ভালো হবে না। আজকে শ্রমিক দলের সাথে করছে, কালকে যুব দলের সাথে যে করবে না এমন কোনো কথা নেই। আমি তাই আপনাদের সাথে, আমি জেলায় রাজনীতি করি, আপনাদের সাথে সবসময় ছিলাম। আন্দোলন সংগ্রাম কতটা করেছি কতটা করি নাই এই 16 বছর না, আরো আগে থেকেই আপনারা সব জানেন মামলা হামলা আমাদের বিরুদ্ধে হয়েছে। এই নাসিমা কোন বিএনপি লোক কাঠালিয়া থেকে ঝালকাঠিতে মিছিলে জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার উপস্থিত সম্মানিত সভাপতি, তারপরে অন্যান্য অতিথিবৃন্দ এবং মূল যে সংগঠন আমাদের শ্রমিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। গত 15 তারিখে রাজাপুরের শ্রমিক দলের যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, শ্রমিক দলে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই টিউবের সাথে তার আমরা ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং অল্প সময়ের ভিতরে আমাদের যে ফাদার সংগঠন এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব তার দৃষ্টি আকর্ষণ করব এইভাবে তিনি যেন অতি দ্রুত এই ব্যাপারটা একটা ফয়সালা করেন এবং যার মাধ্যমে এই দল সুসংগঠিত হয় এবং দলের ভিতরে যে একটু বিশৃঙ্খলা হচ্ছে সেইটা যেন অচিরে দূর হয়। এবং শ্রমিক দলের সকল নেতাকর্মীদের প্রতি আমি আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা করার দরকার আছে। যদি নেতার যদি সাথে দুর্ব্যবহার করে কেউ, তার প্রতিবাদ তো করতে হবে, সেইটা আপনারা করছেন। এই জন্য আপনাদেরকে সব সংগঠনের নিজস্ব নিজের আমরা ভাই ভাই, অর্থাৎ ফাদার সংগঠন বিএনপি, আদার্স আমরা যে সংগঠনের লোকজন আছি সবাই তো আমরা ভাই ভাই, যার কারণে একটু হইলেও যদি ক্ষমা সুন্দর দৃষ্টিতে যে দেখবেন তারই মনে হয় ভালো হবে। এবং আমাদের দল সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে এখানে আহ্বান করেছি যে আমাদের যে রাজাপুরের কাহিনী সব গভীরভাবে শুনছে, আমি আনুষ্ঠানিকভাবে তাদের কাছে বলার জন্য আমরা রাজাপুরে বিগত দিনে রাজাপুর কাঠালিয়ায় যে সমস্ত রাজনৈতিক প্রোগ্রাম ছিল একতরফা ছিল, ব্যারিস্টার শাহজাহানুর বিরুদ্ধে একার সিদ্ধান্তে সব কিছু হতো। ঠিক সেই রকমের একটা সিদ্ধান্তে নাসিমা কোন উদ্যোগ নিয়েছে। আমি তাকে বলছি যে এরকম হবে না ভাই, এখন সেই একতরফা বাধ্য হইয়া গণতন্ত্র ফেরত আইছে, নূতন স্বাধীন হয়েছে দেশ, গণতন্ত্র পাইছি আমরা, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের সকল কমিটি হবে। আমি এই সমস্ত যারা বরিশালের রাজনীতি করে এরা রাজাপুরের কমিটিতে থাকবে, তা বরিশাল আর রাজাপুর দূরত্ব কত, যখন আমাদের প্রয়োজন হইবে তখন তারে পাবো কোথায়। তারপরে এক লোক ওই যে কি মন্নান, আমি মন্নানকে চিনিও না, সে এক বালির ব্যবসায়ী, বিরাট 5 তলা বিল্ডিং আছে বাগড়ি বাজারে, তারে রাখছে বুড়া মানুষ, সে কথাও বলতে পারে না ভালো, তারে রাখছে সভাপতি বলছে, আমি ভাই তারে আমি চিনিও না, আমার সাথে একদিন দেখাও হয় না। আমি বলছি যে এই লোকগুলাকে আপনি যদি রাখেন আমি এই কমিটি দেবো না। তখন আমার লাগে বাদ বিদ্যান্ত হয়, হওয়ার পরে আমি এক পর্যায়ে বলছি যে একতরফা নাই, এখন গণতন্ত্র পদ্ধতিতে হবে। আমি প্রত্যেকটা ইউনিয়নে যাব, যদি আওয়ামী লীগের সাথে যারা সাধারণ নম্বরের সাথে নৌকা নির্বাচন করছে এরা নাম নিয়ে বলছি আমি, যদি সাধারণ নম্বরের সাথে নির্বাচনে কেউ থাকে, কেউ যদি উপজেলা নির্বাচনে থাকে, ইউপি নির্বাচনে থাকে, আমি তার পেয়েছে তারাই আজকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমি তাদেরকে মূল্যায়ন করব, তারপরে তা পরে। আর আপনার কথা
ঠিক আছে আপনাদের সাথে আলোচনা সাপেক্ষে আমি একটু ইউনিয়ন কয়টা ঘুরবো, তখনই সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদের কাছে। পরে আমি তার সাথে তার বাসায় বসে আমিও আমাকে বললে আমি কিছু বলবো না, যখন বলছে আমিও তাকে কিছু বলছি, কিন্তু অস্বীকার আমি করবো না। জামাল ভাই ছিল, জামাল ভাই বসা গেছে, যে কথাটা শুনেই এটাই আমি বলবো, তার ভাষা নাই, সে মানে সে একালে মরার মতো একদম চাই রয়েছে সবাই দিক দিয়ে। ব্যাপার কি ওখানে উপস্থিত এটা অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, সভাপতি সিনিয়র সহসভাপতি আব্দুল হক নান্টু সহ ছাত্রদল যুবদল অনেক নেতা কর্মীরা ছিল, তারা আমার ধরে বসাই রাখছে, বসায় ওই পাশে একটা রুমে নিয়ে রাখছে। আমি ইতিমধ্যে আপনারা জানেন আমি অসুস্থ, আমার হার্টের প্রবলেম আছে, সে আমার বুকে ব্যথা হচ্ছে, আমি স্প্রে করি, আমি 5-7 মিনিট বসে পরে আমি চলে আসতে বাধ্য হয়েছি, কারণ ওখানে থাইকা তার সাথে ঝগড়া করিয়া আমার কোনো কাজ না। আপনারা কলেজ মোড়ে অনেকে গেছেন, মিছিল করছেন, এরপরে তো আপনারা সব কিছু জানেন। আমি আমার সহযোদ্ধা ভাইদের কাছে জাতীয় শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার আমার রাজপথের সহযোদ্ধা, আমার বন্ধুবর, ঝালকাঠি শ্রমিক দলের বিপ্লবী সভাপতি তার টিপু সুলতান, উপস্থিত আছেন ঝালকাঠি শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, উপস্থিত আছেন ঝালকাঠি ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আমার স্নেহের ছোট ভাই গিয়াস সরকার দীপু, উপস্থিত আছে স্বেচ্ছাসেবক দলের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ এবং শ্রমিক দলের শহর, থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, প্রত্যেকটা দলের ঝালকাঠি করছি। এই ব্যাপারটা আপনারা সবাই অবগত। তো একটি অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে আমার দৃষ্টিকোণে। রাজাপুরে গত 15 তারিখে শ্রমিক দলের যে প্রোগ্রাম হয়েছে, আমার মনে হয় শ্রমিক দলের ইতিহাসে একটা সুন্দর সুশৃঙ্খল একটা প্রোগ্রাম হয় না। এদিকে আমরা একমত, রাজাপুরে ভালো প্রোগ্রাম হয়েছে। প্রোগ্রাম শেষের পরে আমরা যখন চা চক্রে বসলাম, রাজাপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সভা নাসির বেগমের বাসায় বসে তো চা চক্র করলাম, চায়ের টেবিলে বসে বাক বিতণ্ডটা তৈরি হয়েছে। এই বাক বিতণ্ডা তৈরির পরিপ্রেক্ষিতে নাসিমের সাথে এবং আমাদের শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানের সাথে কিছু অশ্লীল কথাবার্তা হয়েছে, যেটা কোনোভাবেই আমরা কাম্য না, কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারি না। এক পর্যায়ে ওখানে আমাদের আজকে ঝালকাঠি জেলা বিএনপি, ঝালকাঠি জেলার অভিভাবক আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব রফিকুল ইসলাম জামাল সাহেব উপস্থিত ছিলেন। তার সামনে বসেই ঘটনা ঘটছে। তিনি তার সাথে আমার এই মিটিং আসার আগে তার সাথে আমার কথা হয়েছে, সে যে কথা বলেছে আর টিপুর সাথে আমার কথা হয়েছে, দুই কথা যায় সাংঘর্ষিক আছে। টিপু বলেছে যে ওইখানে তাকে কমিটি দিতে হবে, নাসিম এখন এই কথা বলছে, আর জামাল বলছে যে এইভাবে কথা হয় নাই, কথা হয়েছে কমিটি পছন্দ থাকতেই পারে। টিপু বলছে যে যে কমিটি সভাপতিত্ব করছে তাকে আমি চিনি না। আমাদের কথা হলো যে কমিটির সভাপতিত্বে টিপু চেনে না, ওই কমিটির সভাপতির মাধ্যমেই তো আমি প্রোগ্রামটা উঠাই নিলাম, তাই চিনলাম না কীভাবে, এবং ফুলের তোরাও নিলাম। তাহলে এইসব কথাবার্তা যাই হোক না কেন, তবে হেডাম হয়েছে, এইসব কথাবার্তা উত্তেজিত হয়েছে, যেটাকে আছে 5-5। তারপরে ঘটনা হলো যে আমরা এসে তাৎক্ষণিক একটা মিছিল করলাম। মিছিল করার পরিপ্রেক্ষিতে তারাও একটা পাল্টা মিছিল করলো। এইটা আমাদের বিএনপির জন্য দুঃখজনক একটা ঘটনা ঘটছে, দুঃখজনক অধ্যায় হয়েছে। আজকে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারে হটাইয়া আমরা একটা সামনের দিকে অগ্রসর হইতেছি, অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা চলতেছি। আগামী দিনে বিএনপি ক্ষমতা আসবে, তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবে, সব ঠিক আছে। এখন যদি আমরা নিজে কাটা সরাসরি করি, এটা আসলে আমাদের জন্য মঙ্গলজনক না, কারোর জন্যই মঙ্গলজনক না, শুধু শ্রমিক দলের জন্য না, যুব দলের জন্য মঙ্গলজনক, ছাত্রদের কারোর জন্যই মঙ্গলজনক না। আমি আশা করি আমাদের ঝালকাঠি জেলা বিএনপি সুযোগ্য সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত আলী সাহেবের মাধ্যমে অতি দ্রুত যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং অতি দ্রুত যাতে ফয়সালা হয়। যেহেতু টিপু তো আওয়ামী লীগের লোক না, নাসিম তো আওয়ামী লীগের লোক না, যারা আমরা আলাদা কিন্তু আওয়ামী লীগের সবই দলের লোক, মতানুকে থাকতে ভাই তর্ক হইতেই পারে, তর্ক একটা কথাবার্তা একটা লিমিটেশন থাকবে। আমি আমার ভাইরে
মা তুলে গালি দিতে পারি না, আমি আমার ভাইরে বাপ তুলে গালি দিতে পারি না। আমার অধিকার আছে আপনার তর্ক করার, আলোচনা করার, কিন্তু মা বাবা তো কোনো অন্যায় করে না। এটা যদি আমি নিজে কান দিয়ে শুনি নাই, যদি এটা নাসিম বইলে থাকে, নাসিম অত্যন্ত একটা খারাপ কাজ করছে, অত্যন্ত অসাংগঠনিক কাজ করছে, যার তীব্র নিন্দা প্রতিবাদ, এটা বিচার হওয়া উচিত, এটা সাংগঠনিক বিচার হওয়া উচিত। যদি মা বোনগুলো গালাগালি করে, ঠিক আছে। আর সাংগঠনিক ব্যবস্থাটা হলো রাজাপুরে কমিটি হবে, ভালো কথা। কে আওয়ামী লীগ করছে, কে অমুক সাধারণ দল করছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট। কমিটি ধরুন হবে, কমিটিতে রাজপথে যারা আন্দোলন সংগ্রাম ছিল বিগত দিনে, দলের সম্মানিত সিনিয়র যুগ্ম সাধারণ সভা আসাদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রমিক দলের সকল নেতৃবৃন্দ। এবারে আপনাদের সম্মুখে যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক আজাদ আজাদুর রহমান আজাদ।